আদিবাসী মানুষের রক্তে, শিরায় শিরায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। আর তার কারণ বোধ হয় ওদের বেড়ে ওঠায় বিশ্বাসে, মণিপুরের লোকগাথায়, ধর্মাচরণে। এখানে বলা হয় সাগুন কাংজাই, মোংনা কাংজাইয়ের মতো ঐতিহাসিক খেলা জন্ম দিয়েছে পোলোর মতো খেলার। জেমস এইচ মিলসের লেখা স্পোর্টস ইন এশিয়া অ্যান্থেম বইতে পাওয়া যায় আদি মৈথেই ধর্মমতে একজন পুরুষ ও একজন নারী হকি খেলার মধ্যে দিয়ে সৃষ্টি করেছিলেন এই পৃথিবী। তাদের সুসজ্জিত রং বা বলই হলো সেই পৃথিবী। আমরা গিয়েছিলাম সেই মৈথেই মন্দিরে। কে জানে মেরি কমদের সাফল্যের বীজ এই মন্দিরের প্রতিটা খাঁজেই হয়তো লুকিয়ে রয়েছে। মৈথেই বিশ্বাসী যে বলছে 17 বছর অব্দি ছেলে মেয়ে একসঙ্গে খেলবে যে কোনো খেলা। অর্থাৎ মেরি কমদের বেড়ে ওঠায় প্রচুর পুরুষ বক্সারদের সামলানোর অনুশীলনও ছিল দীর্ঘ সময়। মণিপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুধীর সিং বলছিলেন সে কথাই। When a girl goes for actual bout, actual fighting in the arena, she has to fight with a girl of taller height. So in that process, this rehearsal together of the boys and the girls tremendously helps. লাঙ্গলে মেরিকমের একাডেমিতে এখনো চলে মৈথেই মন্দিরের এই রীতি, এই ধর্মবিশ্বাস। খেলো, জীবন দিয়ে খেলো, সবাই মিলে খেলো। আর এই বিশ্বাসেই একের পর এক মেরিকম, সুশীলা দেবী, সোনিয়া চান ও বেমবেম দেবীদের তুলে আনছে মণিপুর। আর কোথাও কোথায় অলক্ষ্যে হাসছেন মণিপুরীদের আরাধ্য মৈথেই দেবী।